হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই এমসিকিউ ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা এই চ্যাপ্টারের হচ্ছে যত ধরনের এমসিকিউ বিগত বছরে বোর্ড প্রশ্নগুলোতে আসছে সবগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং টাইপ ভিত্তিকভাবে আলোচনা করব। সো তুমি যদি এই ক্লাসটা দেখো তাহলে তোমার বাস্তব সংখ্যার এই চ্যাপ্টার থেকে যেইখান থেকে প্রশ্ন আসুক তুমি এমসিকিউতে খুব দ্রুত আনসার করে আসতে পারবা। সো এখানে আসলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে। সো তোমাকে অবশ্যই এমসিকিউ আনসার করতে হইলে তোমাকে শর্টকাট টেকনিক বলো, বিভিন্ন টিপস বলো, ট্রিক্স বলো, ক্যালকুলেটর হ্যাক্স বলো, সবই জানতে হবে। সো আমরা ট্রাই করবো একটা লেকচারে এই চ্যাপ্টার টোটালটা কভার করার জন্য, ঠিক আছে? সো চলো শুরু করি। সো প্রথমে আসি আমরা টাইপ ওয়ানে। আমরা হচ্ছে সংখ্যার প্রকারভেদ এই টপিকটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো সংখ্যা জগৎটা আমি যদি তোমাদের একটু ডিসকাস করি, প্রথমে সংখ্যা জগতের একদম যদি আমি সবার উপরের শ্রেণীবিন্যাস থেকে শুরু করি, সবার উপরে হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। জটিল সংখ্যাকে নর্মালি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। বুঝতে পারছো? এরপরে বাস্তব সংখ্যা হচ্ছে আবার তখন দুই প্রকার হয়ে যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? দেন তুমি যদি আবার এই মূলদ সংখ্যাকে ভাগ করতে চাও তাহলে মূলদ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার এই পূর্ণ সংখ্যা এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কী দিয়ে প্রকাশ করে জানি না, আমি ধরো জেড আপাতত প্রাইম দিয়ে প্রকাশ করলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এই পূর্ণ সংখ্যার কিন্তু আবার কি আছে, প্রকারভেদ আছে। তো পূর্ণ সংখ্যার মধ্যে একটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, বা পূর্ণ সংখ্যাকে আমরা ওই যে পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, শূন্য এইভাবে প্রকাশ করতে পারি। আবার পূর্ণ সংখ্যার ভিতরেই কিন্তু ন্যাচারাল নাম্বার নামে একটা কথা আছে। তো এইখান থেকে যে এই প্রকারভেদগুলো থেকে আমাদের একটা এমসিকিউতে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? এই যে এই টাইপের একটা প্রশ্ন আসে যে দেখো ন্যাচারাল যে নাম্বারটা আছে এটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যার কিন্তু একটা উপসেট, রাইট? পূর্ণ সংখ্যার একটা উপসেট। আবার পূর্ণ সংখ্যাটা কিন্তু মূলদ সংখ্যার একটা উপসেট। পূর্ণ সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যার কি একটা উপসেট। আবার মূলদ সংখ্যাটা কিন্তু বাস্তব সংখ্যার একটা উপসেট, রাইট? আবার বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের একটা উপসেট। সো এইরকম ভাবে আমাদের এমসিকিউতে একটা প্রশ্ন হইতে পারে। আর এই টপিকের মধ্যে আর কি প্রশ্ন হইতে পারে, তোমাকে বিভিন্ন সংখ্যা দিয়ে বলবে নিচের কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা, যেগুলো আমরা 9-10 আসলে পড়ে আসছি। সো আমরা বাকি জিনিসগুলো পারবো আর কি। সো টাইপ ওয়ানের হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো জানতে হবে একটু। তো চলো আমরা দেখি ম্যাথগুলো। বলছে এখানে n হচ্ছে 1 2 3 4 ডট 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 চলবে। সো এটা সঠিক উত্তর। n এর মান আসলে 1 থেকে শুরু হয়। জটিল সংখ্যা না, পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস থেকে শুরু করে প্লাস শূন্য সহ সব কিছু। আর কিউ কিন্তু ভাই মূলদ সংখ্যা, বাট এখানে দেখো পাই আছে, ই আছে, পাই ই, এগুলো কিন্তু মূলদ সংখ্যা না, এগুলো কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে এইটা আসলে কি নয়, সঠিক নয়। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 এবং 2। ওকে? সো আমাদের এগুলো আসলে খুব সহজ ম্যাথ, এগুলো আমাদের একটু বুঝে শুনে আনসার করতে হবে আর কি। আচ্ছা, পরেরটাতে যাই। বলছে কোনটি মূলদ সংখ্যা হবে না। আচ্ছা ভাইয়া, 64 এর ঘনমূল কিন্তু এটা 4 হবে। এটা তুমি ক্যালকুলেটর ইনপুট দিলেই বুঝতে পারবা। আবার 49 বর্গমূল হবে 7। আবার 243 এটার পঞ্চমূল মোস্ট প্রবাবলি 3 হওয়ার কথা। তুমি ক্যালকুলেটর এগুলো ইনপুট দিয়ে দেখবা, ঠিক আছে? এগুলো ক্যালকুলেটর জাস্ট ইনপুট দিবা, তোমার মাথার ব্রেন এগুলো খাটানোর কোনো প্রয়োজন নাই। সো 243কে হ্যাঁ 3 আসে আর কি। সো এগুলো সব কি সংখ্যা, মূলদ সংখ্যা। বাট ভাইয়া 26-এর ঘনমূল এটা একটা অমূলদ সংখ্যা, এটা নরমালি হচ্ছে দশমিক মান আসবে আর কি। বুঝছো? এটা আনসার হচ্ছে এইটা। ওকে? সো এগুলো আমরা মানে মনে না রাখলেও হবে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো আমরা এগুলো। বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। ভাইয়া পাই একটা অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা। সো 1কে √5 দিয়ে ভাগ করলেও একটা অমূলদ সংখ্যাই আসবে। বাট এইটা হচ্ছে তুমি ক্যালকুলেটর বসাই দেখো, নিচে √ হচ্ছে 125, √125 মান কত জানো? 5√5। তার মানে এখানে তোমার √5 বাদ গেলে 1/5 হবে, যেটা একটা মূলদ সংখ্যা। সো এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবো যে কোনটা মূলদ কোনটা অমূলদ, ঠিক আছে?
বলছে নিচের কোনটা সঠিক, ওই যে একটু আগে তোমাদের পড়াইলাম আর কি। সো দেখো এখানে এন এর পরে জেড, জেড এর পরে কিউ, কিউর পরে সি, সি এর পরে আর। ভাইয়া আর কিন্তু আগে আসার কথা, তাহলে এটা ভুল। এন এর পরে কিউ, কিউর পরে জেড না, মূলত কিন্তু পূর্ণ সংখ্যার আন্ডারে না, পূর্ণ সংখ্যা মূলত সংখ্যার আন্ডারে। এন এর পরে জেড, জেড এর পরে কিউ, কিউর পরে আর, আর এর পরে সি, এটাই হচ্ছে আনসার। বুঝছো? সো আমাদের এই টেকনিকটা কি মানে এই সিকোয়েন্সটা কি মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো পেরে যাব। ওকে, আচ্ছা নেক্সট যাই। সো এবার আসো আমরা টাইপ 2-তে যাই। আমাদের টাইপ 1-এর যেগুলা মোটামুটি এই এমসিকিউগুলো করলি তুমি বাকিগুলো পেরে যাবা। সো বাস্তব সংখ্যার স্বীকার্য রিলেটেড। ভাই আমরা কি কি জানি বলো তো? বাস্তব সংখ্যার স্বীকার্যগুলা মানে বাস্তব সংখ্যা আসলে তোমার ওই যে যোগের আবদ্ধতা, অনন্যতা, পরে বিনিময় যোগ্যতা, সংযোজন বিধি, এরকম বিভিন্ন বিধি আছে, রাইট? সো এইখানে আমরা ডিটেলস আলোচনা করতেছি, আমরা এমসিকিউ দেখি কি কি এমসিকিউ এখানে আসছে। দেখো বলছে বাস্তব সংখ্যার স্বীকার্য নয় কোনটি? ভাইয়া আবদ্ধতা, অনন্যতা, বিনিময় যোগ্যতা, এই তিনটেই কিন্তু বাস্তব সংখ্যার স্বীকার্য। কিন্তু এখানে কি বলছে? অনুবন্ধিতা। ভাইয়া কনজুগেসি, বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু কোনো অনুবন্ধিতা নামে কোনো কিছু নাই। বাস্তব সংখ্যার এই স্বীকার্যটা হবে না, বাকি তিনটা কিন্তু বাস্তব সংখ্যার স্বীকার্য। তো তোমরা যারা বাস্তব সংখ্যার এই চ্যাপ্টারের স্বীকার্য বা বাস্তব সংখ্যার কনসেপ্টগুলো পড়ছো, অবশ্যই এটা তোমরা পারা উচিত। ওকে, স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষেত্রে এন যদি হয় তাহলে এনটা আবদ্ধ। কার কার ক্ষেত্রে আবদ্ধ? যোগের ক্ষেত্রে আবদ্ধ, বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ, গুণের ক্ষেত্রে আবদ্ধ। ভাইয়া নর্মালি হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে আমরা যোগের ক্ষেত্রে আবদ্ধ, এটা ঠিক আছে। গুণের ক্ষেত্রেও আবদ্ধ, এইটাও ঠিক আছে। বাট বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ সবসময় নাও হইতে পারে। সো বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ হবে না, সবসময় যোগ আর গুণ হবে। তার মানে আনসার হচ্ছে 1 আর 3। ভাইয়া প্রশ্ন হচ্ছে এটা কেন হয় এরকম, যে বিয়োগটা কেন হবে না, তাই না? তুমি চিন্তা করো, আমি যদি 2 আর ধরো হচ্ছে বিয়োগ করলাম ধরো 3, বলো তো 2 আর 3 বিয়োগ করলে কত হয়? -1 হয় না? আচ্ছা -1 মানে ধরো বিয়োগ করছো, তাহলে বিয়োগ করলে তো আরেকটা বাস্তব সংখ্যা, আরেকটা স্বাভাবিক সংখ্যাই হইতে হবে, রাইট? বাট এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। দুইটা স্বাভাবিক সংখ্যার যোগফল আরেকটা স্বাভাবিক সংখ্যা, এটা সত্য হইতে পারে। দুইটা স্বাভাবিক সংখ্যার গুণফলও আরেকটা স্বাভাবিক সংখ্যা হইতে পারে, কিন্তু দুইটা স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় স্বাভাবিক সংখ্যা নাও হইতে পারে। সো স্বাভাবিক সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ না, তাহলে আনসার 1 আর 3। ওকে, সো আমাদের এটা দেখতে হবে কি সংখ্যা, এটা কি স্বাভাবিক সংখ্যা নাকি বাস্তব সংখ্যা। যদি বাস্তব হইতো তাহলে এইটাও কিন্তু সত্য হইতো। ওকে, ঠিক আছে, পরেরটা যাই। বলছে বাস্তব সংখ্যার সেট। এই দেখো এবার আসছে কি বাস্তব সংখ্যা। তো ভাই বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিনিময় বিধি মেনে চলে, সংযোজন বিধিও মেনে চলে, বন্টন বিধিও মেনে চলে। আমরা চাইলে বাস্তব সংখ্যাকে কি বিনিময় করতে পারি, সংযোগ করতে পারি, বন্টনও করতে পারি। তো তিনটেই সত্য, আনসার হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বারটা। বলছে বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোজন বিধির উদাহরণ কি? ভাইয়া মনে রাখবা, সংযোগ বিধি এই কথাটা যেইখানেই দেখবা সেখানেই শুধু দেখবা যে ব্রেকেট চেঞ্জ হয়েছে, কোথায় ব্রেকেট চেঞ্জ হয়। ওকে, যেমন ধরো এখানে এ আছে, বি প্লাস সি, এখানে মনে করো এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এরকম ব্রেকেট চেঞ্জ হয়েছে কোথায়, শুধু এটা দেখতে হবে। খেয়াল করো এখানে কিন্তু বিনিময়, জাস্ট বিনিময় করা হয়েছে, এটা হবে না। এখানে দেখো 2 + 3-এর সাথে যোগ করা, মানে আগে ব্রেকেট দেওয়া, আবার 3 + 4-এর সাথে এখানে ব্রেকেট দেওয়া, রাইট? সো ব্রেকেট চেঞ্জ হয়, তার মানে এটাই সংযোগ। বাকিগুলা সংযোগ বিধি না, এটা বন্টন বিধি, এটা হচ্ছে তোমার যোগের অনন্যতা, এটা হচ্ছে বিনিময় বিধি, আর এটা হচ্ছে সংযোজন। সংযোগ বিধি যেখানে দেখবা শুধু ব্রেকেট চেঞ্জ হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার বলছে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জেড আবদ্ধ কার কার ক্ষেত্রে। এবার কিন্তু আবার তুমি যোগের আবদ্ধ আর গুণের আবদ্ধ এই দুটা দিয়েই শোনা। এবার কিন্তু তিনটাই সত্য, এবার তিনটাই সত্য। ভাই কেন তিনটা সত্য? কারণ জেড কি পূর্ণ সংখ্যা, জেড কিন্তু প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। তাহলে দুইটা পূর্ণ সংখ্যা তুমি যোগ করো আর বিয়োগ করো, সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যাই আসবে, রাইট? সো এটা আমাদের তিনটা বিধি মেনে চলে। সো এমসিকিউগুলো কিন্তু এইখানেও কিন্তু টেকনিক মানে কিছু টিপস কিন্তু আছে, কিছু ট্রিক আছে, ওই ট্রিকগুলো একটু মাথায় রাখো। ধাপ ধুপ আনসার করে আসতে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। সো আমাদের টাইপ 2 মোটামুটি এখানে শেষ। এবার হচ্ছে আমরা একটু ব্যবধি নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? যেমন খেয়াল করো, যদি ব্যবধির কথা বলি,
ধরো আমি যদি সেকেন্ড ব্রেকেট দিই, ধরো এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। ভাইয়া সেকেন্ড ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে এটা একটা সেট আকারে প্রকাশ করলাম, যেখানে উপাদানগুলো হচ্ছে 2 এবং 3, 2 এবং 3 বাদে কিন্তু এখানে আর কোনো উপাদান নাই, রাইট? আচ্ছা, যদি আমরা এরকম কোনো একটা ব্রেকেট দেই 2 এবং 3, এই ফার্স্ট ব্রেকেট দেওয়া এটা মানে হচ্ছে তোমার খোলা ব্যবধি। ফার্স্ট ব্রেকেট দেওয়া মানে হচ্ছে তোমার খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে কি? খোলা ব্যবধি মানে হচ্ছে এই ফার্স্ট ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে তোমার সংখ্যা রেখার মধ্যে ধরো এখানে 2 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, তো ফার্স্ট ব্রেকেট দেওয়া মানে হচ্ছে 2 না, বাট 2 থেকে বড়, 2 থেকে বড়। আবার এখানে 3 আগে পরে হচ্ছে খোলা, মানে ফার্স্ট ব্রেকেট মানে হচ্ছে 3 না, বাট 3 থেকে ছোট, অর্থাৎ 2 থেকে বড় 3 থেকে ছোট, এটা মিন করে। এটাকে বলে খোলা ব্যবধি। খোলা মানে হচ্ছে 2 আর 3 বাদে। ওকে, যদি আমি তোমাকে এটা বলি যে 2 এবং 3 দুইটাই থার্ড ব্রেকেট, এটাকে বলে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি এটা মানে জানো কি? এটা মানে হচ্ছে 2 এবং এখানে ধরো 3, 2 থেকে শুরু একদম 3 পর্যন্ত, 2 থেকে শুরু এবং কি 3 পর্যন্ত, ঠিক আছে? তো এরকম হইতে পারে যে তোমার 2, 3, এটাকে বলে বদ্ধ খোলা ব্যবধি। তার মানে এখানে 2 থেকে শুরু হবে 3 এর আগ পর্যন্ত, 2 থেকে 2টা ভরাট হবে, 2 থেকে শুরু হবে কিন্তু 3 ভরাট হবে না, 3 এর আগ পর্যন্ত হবে, এটাকে বলা হয় কি? বদ্ধ খোলা ব্যবধি, ঠিক আছে? তো উল্টাও হইতে পারে। আবার আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরো তোমার হচ্ছে এই ইনফিনিটির ক্ষেত্রে, ধরো আমি তোমাকে বললাম 2 থেকে ইনফিনিটি, ব্যাপারটা বুঝো, ইনফিনিটির পাশে সবসময় ফার্স্ট ব্রেকেট হয়, কখনোই থার্ড ব্রেকেট হয় না, কারণ ইনফিনিটিকে তুমি কখনো আবদ্ধ করতে পারবা না, খোলাই রাখতে হবে, ইনফিনিটির কোনো সীমানা নাই, বুঝছো? তো এই ধরনের তোমার গ্রাফ কীরকম হবে, ধরো 2 থেকে বড় একদম ইনফিনিটি পর্যন্ত, 2 থেকে বড়, ধরো এইখানে ধরো এইখানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলবে আর কি, এখানে ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, যে এতটুকু হচ্ছে গিয়া মান 2 থেকে বড়, কিন্তু আচ্ছা ভরাট করে ফেলছে আর কি, এটা গোল্লা হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের জিনিসগুলো কি বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ খোলা ব্যবধি, এরকম বিভিন্ন ব্যবধি থাকে। এরকম হইতে পারে তোমার যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সো এটা হচ্ছে পুরাটাই একদম সংখ্যা রেখে পুরাটাই ডিনোট করবে আর কি। সো আমাদের ব্যবধির কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে একটু। এবার দেখি আমাদের কি কি এখানে এমসিকিউ আছে। তো বলছে যে এর মান হচ্ছে -3 থেকে শুরু করে +3 পর্যন্ত, বুঝতে পারো? তার মানে এইটা দিয়ে আসলে মিন করতেছে এর মান হচ্ছে -3 থেকে শুরু একদম +3 পর্যন্ত, এটা হচ্ছে এর মান, বুঝতে পারছো? আচ্ছা, বি এর মান কি বলছে বলো তো? বি এর মান বলছে হচ্ছে -3 থেকে বড় +3 থেকে ছোট, এই মাঝখানের মানটা, বুঝতে পারছো? তো তোমার প্রশ্নে কি বলছে বলো তো? এ ইন্টারসেকশন বি। ভাইয়া এ ইন্টারসেকশন বি মানে কিন্তু এ এবং বি এর কমন পয়েন্ট। তাহলে আমাকে বলো তো এখানে কমন পয়েন্ট কারা? এখানে হচ্ছে -3 থেকে শুরু করে +3, এখানে -3 থেকে বড়, +3 থেকে ছোট। তার মানে যে এই পোর্শনটা, যেটা এই পোর্শনটাই কিন্তু কমন পয়েন্ট, রাইট? তাহলে আনসার কিন্তু -3 থেকে বড়, +3 থেকে ছোট। তাহলে আনসার হবে এই যে এটা, -3 থেকে বড়, +3 থেকে কি ছোট। ওকে, আবার অনেকে এটা আনসার করে ফেলবে, এটা আনসার করলে 0, মানে হয় নাই আর কি। ওকে, তাহলে আই থিঙ্ক এটা বুঝছো তোমরা। বলছে এত ব্যবধির অসমতার রূপ কোনটা? ভাইয়া এটা কিন্তু বদ্ধ খোলা ব্যবধি, তার মানে এখানে আসলে তোমার x এর মান হচ্ছে 1 থেকে শুরু করে, মানে 1 এর থেকে বড় এবং 1 এর সমান এবং 3 থেকে ছোট, এরকম একটা ব্যবধি আসবে আর কি। 1 থেকে বড় বা সমান, 3 থেকে ছোট। তাহলে দেখো তো এরকম কোনটা আছে, এই যে এটা 1 থেকে বড় বা সমান, 3 থেকে ছোট, 3 কিন্তু সমান হবে না। ওকে, বলছে কোনটি বদ্ধ অসীম ব্যবধি, বদ্ধ অসীম ব্যবধি নির্দেশ করে। দেখো বদ্ধ অসীম, তার মানে প্রথমটা হইতে হবে বদ্ধ, তারপরেরটা হইতে হবে অসীম ব্যবধি, এরকম একটা জিনিস সিনারি ক্রিয়েট করতে হবে আর কি। ওকে, তাহলে এটার দিকে তাকাও, এখানে x এর মান হচ্ছে লেস দেন অর ইকুয়াল a, এটা মিন করে হচ্ছে x এর মান -ইনফিনিটি থেকে শুরু করে
প্লাস এ পর্যন্ত, এটা কিন্তু ভাইয়া অসীম বদ্ধ ব্যবধি হয়েছে, নট বদ্ধ অসীম, তার মানে এটা হবে না, এটা আনসার হচ্ছে না। এখানে কি এটা তো হবেই না, এটা তো বি থেকে শুরু করে বদ্ধ বদ্ধ হয়ে গেছে, এটা তো অসীম অসীম হয়ে গেছে, এটা হবে না। এটাতে কি বলছে দেখো, এক্স এর মান এ থেকে বড় বা সমান, তার মানে এক্স এর মান হচ্ছে এ থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, এটাকে বলে বদ্ধ অসীম ব্যবধি, তাহলে এটা আনসার বদ্ধ অসীম ব্যবধি। ঠিক আছে, এগুলা যখন তুমি আনসার করবা অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে, হঠাৎ করে দেখবা যে তুমি বুঝতেছো না জিনিসটা প্রশ্নে কি চাইছে। ওকে, এবার আসো আমাদের টাইপ 4-এ। বিষয়টা বুঝো, সেকেন্ড পেপারের এই চ্যাপ্টার থেকে যদি এমসিকিউতে আসে তাহলে এই টাইপটা থেকে এমসিকিউতে আসার সম্ভাবনা 99%, কারণ ঊর্ধ্ব সীমিত এবং নিম্ন সীমিত সেট এখান থেকে ম্যাক্সিমাম টাইমে এমসিকিউতে আসে। সো আমাদের এই টাইপটা একটু ভালো করে পড়তে হবে আর কি। ওকে, তাহলে আমরা একটু টাইপ 4-এর কনসেপ্টটা একটু দেখি আর কি। সেটা হচ্ছে ঊর্ধ্ব সীমিত বা ওই যে বলা হয় সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা, যেটাকে আমরা সুপ্রিমাম বলি আর কি। ধরো সুপ্রিমাম আর যে ইনফিমাম INF, এটাকে বলা হয় তোমার সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা। সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা মানে ঊর্ধ্ব সীমা বা উপরের ভ্যালুটা, বাট উপরের ভ্যালুগুলোর মধ্যে সর্বনিম্ন কোনটা সেটাই আছে সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা। আর এটাকে বলে সর্বোচ্চ নিম্ন সীমা, সর্বোচ্চ নিম্ন সীমা। মানে জিনিসটা মাথায় এইভাবে রাখো, ঠিক আছে? সুপ্রিমাম মানে ঊর্ধ্ব সীমা, ইনফিমাম মানে নিম্ন সীমা, কিন্তু সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা মানে হচ্ছে সবচেয়ে উপরের থেকে, মানে উপরে ঊর্ধ্ব সীমার মধ্যে কোনটা সবচেয়ে ছোট এটাকে বলা হয় কি সুপ্রিমাম। আর নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় কোনটা ওটাকে বলা হয় কি তোমার ইনফিমাম। ওকে, যেমন একটা উদাহরণ দেই, ধরো তোমাকে আমি যদি বলি এখানে মনে করো যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ধরো এটা ধরো একটা ফার্স্ট ব্রেকে দিয়ে দিলাম। ওকে, তো তোমাকে আমি যদি বলি এইখানে হচ্ছে সর্বনিম্ন ঊর্ধ্ব সীমা কোনটা, ভাইয়া বলো তো এইখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে তোমার 4, রাইট? এই 4টার পরেও কিন্তু আরো অনেক সংখ্যা থাকার কথা ছিল, রাইট? কিন্তু এই 4টাই এইখানে কি সর্বোচ্চ সংখ্যা না, তার মানে এর পরেও সংখ্যা থাকার কথা ছিল বাট নাই, তার মানে এইখানে এইটার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা বা ঊর্ধ্ব সীমা কোনটা? 4 না, তাহলে এটাকে আমরা সুপ্রিমাম বলি। ঠিক আছে, আর এই যে এটাকে বলা হয় কি বলো তো, এটা হচ্ছে নিম্ন সীমা। নিম্ন সীমা আরো হওয়ার কথা ছিল বাট নাই, তাহলে এখানে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 1। নিম্ন সীমা কিন্তু আরো হওয়ার কথা ছিল বাট নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1, এটাকে আমরা বলি ইনফিমাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট আর কি। সো এই কনসেপ্টের মধ্যেও অনেক ঝামেলা আছে, আমরা এমসিকিউ একটা একটা করে দেখার সময় এই কনসেপ্টগুলো একটা একটা করে ক্লিয়ার করব। ওকে, সো চলো আমরা এমসিকিউগুলো দেখি আর কি। সো এটা তো বুঝছো যে সর্বনিম্ন কেন বলা হয়, কারণ আরও থাকার কথা ছিল, তাহলে ঊর্ধ্ব সীমার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4, বুঝতে পারছো? আর নিম্ন সীমা আরও থাকার কথা ছিল বাট 1 হচ্ছে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা চলো এবার আমরা কয়েকটা এমসিকিউ দেখি। এখানে দেখো এখানে কি বলছে, যদি এ এত হয় তবে সুপ্রিমাম অফ এ, মানে ঊর্ধ্ব সীমা বের করতে বলছে। তা তুমি চিন্তা করো এখানে যদি আমরা, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, এক্স বিলংস টু কি সংখ্যা বলো তো, এখানে এক্স বিলংস টু স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তাহলে আমি যদি এই উভয় পাশে মানে সবগুলোতে যদি রুট করে দিই, রুট যদি করি তাহলে এখানে কিন্তু আসবে 4কে রুট করলে আসবে 2, এক্সকে রুট করলে এক্স স্কোয়ার রুট করলে আসবে এক্স, আর 81কে রুট করলে আসবে 9। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না। ভাইয়া কেন প্লাস মাইনাস হবে না? কারণ এখানে ন্যাচারাল নাম্বার প্রশ্নে বলে দিছে। ওকে, তাহলে ভাইয়া এক্স এর মানে আমি কি পাইলাম বলো তো, 2 থেকে শুরু করে 9 পর্যন্ত, রাইট? তাহলে এখানে সুপ্রিমাম ভ্যালুটা কোনটা? এখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 9, তাই না? তাহলে এক্স এর সর্বোচ্চ মান 9 যেটা, এটাই আমাদের সুপ্রিমাম ভ্যালু, কারণ এর পরেও আরও অনেক সংখ্যা থাকার কথা ছিল বাট সবচেয়ে বড় সংখ্যাগুলোর মধ্যে 9টাই কি সবচেয়ে ছোট, তার মানে এটা হচ্ছে সুপ্রিমাম, আনসার হচ্ছে 9। ওকে, আচ্ছা পরেরটা যাই। এবার দেখো বলছে এক্স বিলংস টু আর, এবার কিন্তু ন্যাচারাল নাম্বার না, এবার হচ্ছে বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা হইতে পারে। সো আমাদের কি করতে হবে, এইটাকে একটু এবার সমাধান করতে হবে আগে। তো সমাধানটা কেমনে করবা, দেখো আমার এখানে এক্স স্কোয়ার আছে না, এটা মাইনাস আকারে আছে,
তাহলে আমরা কাজ করি এটা মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে গেল, এক্সটা মাইনাস হয়ে গেল, আর 6টা মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে সমাধান করো, এটাকে সমাধান করলে কি হয় বলো তো? মিডল টার্ম করলে আসলে মনে হয় এক্স মাইনাস 3 আসবে আর এক্স প্লাস 2 আসবে, এরকম আসার কথা, নাকি ভুল লিখছি? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, আচ্ছা এরকমই আসবে। হ্যাঁ, এবার আসো বলো তো এখানে এক্স এর মান, তাহলে এখানে দুইটা জিনিসের গুণফল কত, লেস দেন 0, তাই না? তাহলে এটাকে সমাধান করে কেমনে বলো তো? দুইটা জিনিসের গুণফল লেস দেন 0, তাহলে আমরা কেমনে সমাধান করব বলো তো? এখানে সমাধান করার সিস্টেমটা হচ্ছে, আচ্ছা এটা সমাধান করা আমি তোমাদের পরে শিখাবো, মানে এটা সমাধান করার সিস্টেম আছে, শর্টকাট টেকনিক আছে যে কোনো একটা উৎপাদকের সমাধান করার সিস্টেমটা কি। তো আমি তোমাদের এখানে বলে দিই, এখানে হচ্ছে এক্স এর মান তোমার হচ্ছে এই -2 এবং 3 এই রেঞ্জে হবে। এক্স এর মান হচ্ছে তোমার -2 থেকে হবে বড়, +3 থেকে হবে ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান। কথা বুঝছো? কেমনে আসলো এটা শর্টকাট আমি তোমাদের আবার বুঝাবো, বললাম তো। তো এই -2 আর 3 বলো তো এখানে কি চাইছে, সুপ্রিমাম ভ্যালু চাইছে, রাইট? সেখানে সুপ্রিমাম ভ্যালুটা কত বলো তো? সবচেয়ে বড় ভ্যালু কত? 3, তাহলে আনসার হবে 3। ওকে, আচ্ছা তাহলে আমি বললাম যে সমাধানটা আমি তোমাদের পরে শিখাবো, সমাধানটা পরের ইয়েতে আছে, পরের টাইপে আছে। সো এর পরে এমসিকিউতে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে এক্স বিলংস টু হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং এখানে বলা আছে 8 লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 27। আচ্ছা খেয়াল করো, এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে। এখানে যদি এক্স স্কোয়ার, তার মানে তুমি যদি রুট করো, রুট করলে কিন্তু আবার প্লাস মাইনাস আসবে। তো প্লাস মাইনাসটা লিখতে হয় কেমনে, খেয়াল করো। তুমি যখন এটাকে সমাধানটা করবা, সমাধান করার সময় যখন তুমি প্লাস চিহ্ন দিবা, সবগুলো জায়গায় প্লাস চিহ্ন দিবা, তখন এখানে আসবে 2√2, দেন লেস দেন অর ইকুয়াল হচ্ছে এক্স, দেন লেস দেন অর ইকুয়াল হচ্ছে তোমার 3√3। এটা হচ্ছে প্লাস দেওয়ার কারণে, বুঝছো? প্লাস দেওয়ার কারণে। অথবা আরেকটা সলিউশন হচ্ছে তোমার মাইনাসের কারণে আসবে। চিন্তা করো, তুমি যখন এখানে মাইনাস দিবা, ভাইয়া মাইনাস দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়, রাইট? তাহলে এখানে মাইনাস দিলে এটা হবে তোমার -2√2, এটার চিহ্ন হয়ে যাবে চেঞ্জ, আর এটার চিহ্ন হবে চেঞ্জ, এখানে হবে -3√3। জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা প্লাসের জন্য এক্স এর মান 2√2 থেকে বড় এবং 3√3 থেকে কি ছোট, আর এটা মাইনাসের কারণে জিনিসটা উল্টা হয়ে যাবে, কিন্তু যেখানে -2√2 থেকে এক্স এর মানটা হচ্ছে ছোট, আর -3√3 থেকে এক্স এর মানটা কি বড়। কথা বুঝছো? তাহলে আমি তোমাকে একটু ওইখানে এই জিনিসটা একটু ভাঙে ভাঙে বুঝাই যে তাহলে সমাধানটা অ্যাকচুয়ালি কি আসবে। এখানে 2√2 যেটা, এটা হচ্ছে 2.8, আর 3√3 মনে হয় 5.2 হইতে পারে, 5.2। আচ্ছা 2√2 হচ্ছে 2.8। আচ্ছা তার মানে এখানে তুমি দশমিক যদি দেখাই, তাহলে এক্স এর মান 2.8 থেকে বড় এবং 5.2 থেকে ছোট, মানা যায়। অথবা যদি মাইনাস নিয়ে কাজ করো, অবশ্য অথবা হবে, তাহলে এটা কিন্তু ভাইয়া -2.8, আর এটা কিন্তু তোমার -5.2, তাই না? আচ্ছা এই জিনিসটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যে -5.2 থেকে তাহলে এক্স এর মানটা বড় এবং 2.8 থেকে এক্স এর মানটা কি ছোট, এটা লেখা যায় না? তাইলে আমাদের সমাধান আসলে এই দুইটা, রাইট? সমাধান আসলে এই দুইটা, তাই না? তা তুমি খেয়াল করে দেখো, এক্স এর মান যদি তুমি চিন্তা করো একবার, এক্স এর মান হচ্ছে -5.2 থেকে 2.8, -2.8 এই রেঞ্জে হচ্ছে একটা এক্স এর মান, আবার 2.8 থেকে 5.2 এই রেঞ্জে হচ্ছে এক্স এর আরেকটা মান, তাই না? মাঝখানে ধরো 0 সব কিছু আছে। ওকে, এখন আমার বলো তো এখানে এক্স এর কি চাইছে, গরিষ্ঠ নিম্ন সীমা, সর্বনিম্ন মানটা চাইছে। বলতো এখানে সর্বনিম্ন মানটা কত? এখানে সর্বনিম্ন মান কিন্তু 5.2, 5.2 না -5.2, রাইট? কিন্তু ভাইয়া 5.2 যেটা, 5.2 তো একটা দশমিক সংখ্যা, তাই না? তাহলে আমাদের তো বলছে
এক্স বিলংস টু জেড, এটা পূর্ণ সংখ্যা হইতে হবে, তাই না? তাহলে আমাকে বলো তো -5.2 এটা কি এক্সের একদম লাস্ট ভ্যালু না, রাইট? কিন্তু বলো তো তার আগে পূর্ণ সংখ্যা কত আছে? তার আগে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আছে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে -5। -5 এর পরে -5.2 এর মাঝখানে কিন্তু আর কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে -5.2 এর একটু আগের একটা পূর্ণ সংখ্যা -5, যেটাও এক্স এর মান। তাহলে আমাদের এখানে আনসার হবে -5। বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো এইখানে কিন্তু যদি অপশনে -5.2 থাকতো, ম্যাক্সিমাম স্টুডেন্ট -5.2 দিয়ে আসতো, কিন্তু এটা ভুল হইতো, কারণ কি এখানে জেড মানে পূর্ণ সংখ্যার কথা বলা আছে। ওকে, তাহলে তোমাকে প্রথমে সমাধানটা করতে হবে, সমাধান করে দেখতে হবে সর্বনিম্ন মানটা পূর্ণ সংখ্যা আছে কিনা, না থাকলে এটার ইমিডিয়েট আগের পূর্ণ সংখ্যাটা আসলে কি, সেটাই আনসার। বুঝছো? ওকে, বোঝা গেছে আই থিঙ্ক। সো নেক্সট যাই। বলছে এত এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা মানে সুপ্রিমাম ভ্যালু কত? তাহলে এটা তুমি নর্মাল সমাধান করো, যে মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল 3, মানে হচ্ছে এখানে -3 থেকে x-2 এর মান বড়, +3 থেকে ছোট। তাহলে এখানে সবগুলো জায়গাতে 2 দিয়ে যোগ করে দাও, তাহলে 2 এখানে যোগ করলে হচ্ছে -1, এখানে x, এখানে 2 দিয়ে যোগ করলে হচ্ছে 5। তাহলে ঊর্ধ্বসীমা চাইছে, তাহলে ঊর্ধ্বসীমা এখানে 5, সো আনসার হবে 5। সহজ এটা ছিল। এইটাতে আসো কি বলছে দেখো, এস এর একটা সেট দেওয়া আছে, বলছে 1/2, 2/3, 3/4, 4/5, n ডিভাইডেড বাই n+1, এই সেটটির সুপ্রিমাম ভ্যালুটা কত? মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে প্রথমে কিন্তু হাফ, রাইট? হ্যাঁ, খেয়াল করে দেখো, এটা প্রথম ভ্যালুটা যেটা, এটা হাফ কিন্তু, তাই না? প্রথম ভ্যালুটা হাফ, পরের ভ্যালুটা যেটা 2/3, দেখো 2কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 0.67, খেয়াল করো 0.67। এর পরেটা 3/4, 3/4 হচ্ছে 0.75, বুঝছো জিনিসটা? এর পরেটা হচ্ছে 4/5, 4/5 হচ্ছে তোমার 0.8। দেখো তো আস্তে আস্তে মানটা কি বাড়তেছে না? আস্তে আস্তে মানটা বাড়তেছে, রাইট? বাড়তে বাড়তে বিশ্বাস করো একদম ধরো 0.99999999 এই লেভেলে চলে যাবে, একদম ধরো এই লেভেলে চলে গেল, কিন্তু এটা কিন্তু কোনোদিন 1 এর বড় হইতে পারবে না। কেন 1 এর বড় হইতে পারবে না? কারণ তোমার এখানে যেই জিনিসটা দেওয়া আছে, এখানে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা 1 হইলো বেশি, 1 হইলো বেশি। আর তুমি যদি উপরে 100 বসাও, নিচে কিন্তু 101 বসাইতে হবে। তাহলে তুমি যদি উপরে 100 বসাও, নিচে 101 বসাও, তাহলে আনসার হবে 0.99। তুমি যদি উপরে 1000 বসাও, নিচে তাহলে তোমাকে বসাইতে হবে হচ্ছে 1001। তার মানে 1000 বসাইলে নিচে হচ্ছে 1001 বসাইলে হবে 0.999, 3টা 9। বুঝছো? তার মানে কি? তার মানে হচ্ছে এইখানে মানগুলা যত 999ই হোক, 1কে কোনোদিন মানে 1 থেকে বড় হইতে পারবে না, 1 থেকে বড় হইতে পারবে না। এজন্য এটার সুপ্রিমাম যে ভ্যালুটা, এটা কিন্তু ফিক্স কোনো আমরা ভ্যালু পাচ্ছি না, বাট 1 থেকে একদম 1 এর খুবই নিকটতম মান হবে, বাট 1টা হবে না, এটা আমরা শিওর, রাইট? তাই তো হিসাবটা। এই জন্য যেহেতু এটার কোনো ফিক্স কোনো ভ্যালু নেই, এটা জাস্ট বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এই জন্য যেহেতু 0.999 অনেকগুলো হবে, সো এর পরবর্তী যে সংখ্যাটা 1, এটাকেই এটার সুপ্রিমাম ভ্যালু ধরে নেওয়া হয়। বুঝছো জিনিসটা? যেহেতু আমাদের এখানে আমরা সুপ্রিমাম ভ্যালুটা একদম এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না, একটা রেঞ্জ আকারে পাচ্ছি, সো এখানে সব একদম 1টার কাছাকাছি তো মান পাচ্ছি, আমরা 1কেই কি এটা সুপ্রিমাম ভ্যালুটা ধরে নিই। বুঝতে পারছো? সো এটাকে যদি তুমি ধরো লিমিটের মাধ্যমে করতে চাও, লিমিটের মাধ্যমে সমাধান করতে চাও, তাহলে নর্মাল লিমিটের মাধ্যমে সমাধান করলে এমনি করে, দেখো এটা না, তাহলে তুমি চিন্তা করো তো, এটা যাইতে যেতে কি ইনফিনিটি পর্যন্ত চলে যাবে না? সো আমি যদি এখানে লবে আর হরে n দিয়ে ভাগ করি, তাহলে এখানে 1 হবে, এখানে n দিয়ে ভাগ করলে হবে 1 + 1/n হবে, তাই না? এবার তুমি যদি n এর মান ইনফিনিটি বসাও, ওই যে লিমিটের ম্যাথ করছো না এরকম, এই লিমিটের ম্যাথের মতো আর কি, ইনফিনিটি বসাও, তাহলে 1/∞ কত? 0। তাহলে এখানে 1/1 + 0, তাহলে এখানে 1/1 মানে 1 হবে। এইভাবেও সমাধানটা দেখানো যায়।
বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের মনে রাখবা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে। এটা থাকলেই সুপ্রিমাম ভ্যালু হচ্ছে 1, সুপ্রিমাম ভ্যালু হচ্ছে কত 1, আর এটা ইনফিমাম ভ্যালু কত বলো তো হাফ, ইনফিমাম ভ্যালু হচ্ছে হাফ। ওকে, চলো এবার আমরা সামনে আগাই। বলছে এত সেটটির নিম্ন সীমা সর্বনিম্ন মান কত? দেখো তো এটা কিন্তু প্রথমে 1, পরে হাফ হইছে, 1/3 হইছে, আস্তে আস্তে মান কিন্তু কমতেছে, রাইট? সো 1কে যখন তুমি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করবা, অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করবা, তখন 1/∞ কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তার মানে 1 থেকে শুরু করে মানটা কমতেছে, এখানে যত তুমি n এর মান বাড়াবা ততই মানটাকে আস্তে 0-র দিকে যাবে, রাইট? সো 0 হবে না, বাট 0-র খুবই কাছাকাছি হবে। 0 হবে না, বাট 0-র খুবই কি কাছাকাছি হবে। এই জন্য আমরা সর্বনিম্ন সীমাটা 0 ধরে নিই, সেটা আনসার হবে 0। বুঝতে পারছো জিনিসটা? কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? সুপ্রিমাম ইনফিমাম ভ্যালু অনেক সময় আমরা একটা সেটের ভ্যালুটা যদি একদম কোনো একটা সংখ্যা ফিক্স করতে না পারি, তখন কার কাছাকাছি গেছে ওইটাকে আমরা কি সুপ্রিমাম বা ইনফিমাম ধরে নিই। ওকে, ওই যে আগেরটাই দেখছো? তাহলে যে n/1 + n, এটার সুপ্রিমাম ভ্যালু কি বলছিলাম 1, আর এটার ইনফিমাম ভ্যালু কি বলছিলাম বলো তো? বলো এটার ইনফিমাম ভ্যালু কত হবে? এটার সুপ্রিমাম ভ্যালু হচ্ছে 1, এটার ইনফিমাম ভ্যালু হবে তোমার, যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি বলো? এই যে স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে শুরু হয় না, 2, 3 ... ইনফিনিটি। তো আমরা দেখছিলাম যে ইনফিনিটি বসাইলে সুপ্রিমাম ভ্যালুটা 1 আসে। তাহলে স্বাভাবিক সংখ্যা যেহেতু, এখানে তার সর্বনিম্ন মান কত বসবে? 1 বসবে। তাহলে বলো এখানে সর্বনিম্ন মান যদি 1 বসাও, তাহলে 1/1 + 1, তাহলে 1/2। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে হাফ, সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে সুপ্রিমাম ভ্যালু হচ্ছে 1, ইনফিমাম ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ। ইনফিমাম ভ্যালুটা হাফ হওয়ার একটাই কারণ, এটা স্বাভাবিক সংখ্যা n ছিল। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা অনেক স্টুডেন্টরাই এটা হচ্ছে গিয়া ওই যে এই ইনফিনিটি 1 এরকম দিতে পারে, মানে অনেক ধরনের মান দিতে পারে, বাট তোমাকে দেখতে হবে এখানে n এর সর্বনিম্ন মান 1 যেটা, এইটা বসানোর কারণে সর্বনিম্ন মানটা কত আসে সেটা আমাদের ইনফিমাম ভ্যালু। ওকে, বলছে তাই 5-এ আসি, বাস্তব সংখ্যার অসমতা সম্পর্কিত কিছু ম্যাথ। বলছে a ও b ধনাত্মক বাস্তব সংখ্যা হইলে, দেখো যদি a এবং b দুইটাই ধনাত্মক সংখ্যা হয়, তাহলে বলছে এখানে কোনটা সত্য। আচ্ছা দেখো ab এর মানে কিন্তু ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে তুমি চিন্তা করো তো ভাইয়া, a যদি 3 হয়, b যদি 7 হয়, তাহলে বলো তো এদের যোগফলের মডুলাস কি 10 না? আবার যদি এদেরকে আমরা ইন্ডিভিজুয়াল মডুলাস করি তাহলেও কিন্তু 10ই আসবে, কারণ এটা ধনাত্মক মান, এখানে ঋণাত্মকের কোনো সম্পর্ক আছে নাই। তার মানে এদের যোগ করে মডুলাস করা যেই কথা, মডুলাস করে যোগ করা একই কথা, মান সবসময় সমান আসবে। তাহলে আনসার হবে এইটা, ঠিক আছে? কারণ প্রথম কথাই হচ্ছে এটা কি সংখ্যা? ধনাত্মক বাস্তব সংখ্যা, এখানে আর কোনো কথাই নেই, এটা ডিরেক্ট সমান হয়ে যাবে, কোনো অসমতা আসবে না। দেখো এদের বিয়োগ ফলে যে যোগ ফল সমান হবে না, কারণ এটা ধনাত্মক সংখ্যা। বুঝতে পারছো? বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে মডুলাস অফ এক্স এর মান, দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু এরকম একটা তোমরা সংজ্ঞা পড়ছো যে এক্স এর মান এক্স হইতে পারে, -x হইতে পারে, 0 হইতে পারে। এক্স এর মান এক্স হয় যখন এক্স এর মান ইজ গ্রেটার দেন 0, এক্স এর -x হয় যখন লেস দেন 0, আর এক্স এর মান 0 হয় যখন এক্স এর মান ইকুয়াল টু 0। দেখো তো এই তিনটা সঠিক কিনা? এটা দেওয়া আছে, এটাও সঠিক। এখানে বলছে x + y ইজ গ্রেটার দেন, x + y এর মডুলাস ইজ গ্রেটার দেন x এর মডুলাস প্লাস y এর মডুলাস। বাস্তব সংখ্যা কিন্তু y এর কথা বলে নাই, তাই না? তাহলে আনসার 1 আর 2 হবে, কারণ x + y এদের যোগফল, এদের ইন্ডিভিজুয়াল, দেখো y এর মান কিন্তু এখানে বলে নাই ধনাত্মক না ঋণাত্মক বা সামথিং, তাই না? আবার x এর মান তো পজিটিভ হইতে নেগেটিভ হইতে পারে, এটা সত্য না, এটা মিথ্যা। বাস্তব সংখ্যা হইলে এদের যোগফলের মান, এদের ইন্ডিভিজুয়াল মডুলাস অফ যোগফলের মান থেকে সবসময় বড় হবে, এটা সত্য না, ঠিক আছে? পি ও কিউ দুটি বাস্তব সংখ্যা হইলে, দেখো
পি আর কিউ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এদের বাস্তব সংখ্যা মানে কি ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, তাহলে এদের ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফলটা অলওয়েজ এদের যোগফলের মডুলাস থেকে বড় হইতে পারে, সমান হইতে পারে, বাট ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা সত্য। বলছে এদের পি কিউ এর গুণফলের মডুলাস এদের ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল সেম, এটা সত্য। এটা কি বলছে, এদের মডুলাসের বিয়োগফল এদের ইন্ডিভিজুয়াল বিয়োগফলের মডুলাস থেকে বড় না। মডুলাস, আচ্ছা এটা সত্য হবে না ভাই, কেন হবে না তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো পি এর মান হচ্ছে 2 এবং কিউর মান ধরো -3, ফর এক্সাম্পল ধরো -3, ওকে। তাহলে এদের বিয়োগফলটা কত বলো তো, পি মাইনাস কিউর বিয়োগফলটা কত, +5 হয়ে যাবে, তাই না? তাহলে +5 এর মডুলাস কত হবে, +5ই হবে। আবার পি এবং কিউর ইন্ডিভিজুয়াল তোমার হচ্ছে মডুলাসের বিয়োগফল, তাহলে দেখো তো পি এর মডুলাস আর কিউর মডুলাসের বিয়োগফল কত হয় বলো তো, এখানে হচ্ছে 2, এখানে মাইনাস, এখানে 3, তাহলে এখানে কত হয় বলো তো, -1 না? সো এদের যদি আবার মডুলাস করা হয় তাহলে এখানে কিন্তু +1 হবে। তো +1 এর মান কিন্তু ভাইয়া 5 থেকে ছোট, সো এটা সত্য হবে না, এখানে বড় দিছে। সো আনসার 1 আর 2। তো আমাদের এই জিনিসগুলো একটু বুঝে শুনে করতে হবে, যদি তোমরা কনসেপ্ট ভুলে যাও একটু দেখে নিবা, চেক দিয়ে নিবা মান দিয়ে। আচ্ছা, টাইপ 6-এ আসে আমরা বাস্তব সংখ্যার কিন্তু কিছু পরম মানের ম্যাথ সলভ করবো আর কি। তো এখানে দেখো এ বি সি এর মান দেওয়া আছে, এই ম্যাথগুলো খুবই সহজ, খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবা। এ এর মান 3, বি এর মান হচ্ছে -7, বসাইলে প্লাস হয়ে যাবে, মডুলাস আছে, সি এর মান হচ্ছে -9, যোগ করলে প্লাস হয়ে যাবে, সবই তো প্লাস হয়ে গেছে, তাহলে 10 আর 9 19, আনসার 19, ঠিক আছে। আচ্ছা, বলছে এত সমান এত এর সমাধান কত, ভাইয়া মডুলাস যদি ওঠায় দাও তাহলে যে কোনো এক পাশে কি দেওয়া লাগে বলো তো, প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগে, এটা খুবই সহজ ম্যাথ, ওকে। তাহলে তুমি যদি প্লাস নিয়ে কাজ করো তাহলে x - 1 ইকুয়াল টু হচ্ছে 3x - 4, তাহলে এখানে তোমার হচ্ছে 2x, এই পাশে আসলে হচ্ছে 3, তাহলে x এর একটা মান হচ্ছে তোমার 3/2, তাই তো। আর যদি মাইনাস নিয়ে কাজ করো তাহলে x - 1 ইকুয়াল টু, মাইনাস নিয়ে কাজ করি এখানে -3x, মাইনাস হচ্ছে +4, -3x এই পাশে নিয়ে আসো তাহলে +4x, এই পাশে গেলে +5, তাহলে x এর মান হচ্ছে 5/4, তাহলে 3/2 5/4, 3/2 5/4। এটা তুমি চাইলে সরাসরি হচ্ছে এটা তুমি ক্যালকুলেটরে বসাই দিয়েও করতে পারতে আর কি। ধরো তুমি ক্যালকুলেটরে যদি বসাও x - 1, এই যে দেখো, এই যে x, ক্যালকুলেটরে বসাও তাহলে x, এখানে x আছে, দেন -1, তারপরে আলফা দিয়ে ইকুয়াল চিহ্ন দিবা, ইকুয়াল, এখানে কত 3x - 4 না, সো এখানে হচ্ছে 3 ইন্টু এক্স দেন -4, সো এখানে তুমি শিফট দিয়ে সলভ দিতে পারো বা ক্যালক দিতে পারো। ক্যালকে বসাইলে দেখো এক্স এর মান 0 মানের আগে থেকেই মডিফাই করা থাকে, মানে বিল্ড করা থাকে, সমান সমান দাও, এই সিনট্যাক্স এরর কেন, শিট দেখি তো আবার। আচ্ছা, x - 1 দেন ইকুয়াল টু 3x মাইনাস কত ছিল 5। আচ্ছা, এটা হচ্ছে তুমি শিফট দিয়ে সলভ দাও, শিফট দিয়ে সলভ দাও, কিরে এটা আসতেছে না কেন? ও, এটা তো মনে হয় ইয়ে ফর্মে আছে, সরি, এটা তো নর্মাল ফর্মে নিতে হবে, কি জানি বলে কমপ্লেক্স নাম্বার ফর্মে ছিল আর কি। সো এখানে এবার দেখি x - 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 3x - 5, বুঝছো? এবার আসবে দেখো, শিফট দাও, সলভ দাও, দেন এই যে x এর মান 2 আসছে, বুঝছো? এখানে তো 3x - 4 ছিল, তুমি 5, আমি 5 দিছি আর কি, জাস্ট তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলে মান চলে আসবে আর কি। ওকে, সো নেক্সট যাই। বলছে এত অসমতাকে পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। যদি কোনো একটা অসমতাকে পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হয় তাহলে দুই পাশের যে ভ্যালুটা আছে না, এটার গড় মান নিবা, গড় মান নিয়ে সবগুলো থেকে বিয়োগ করে দিবা। খেয়াল করো 4 এবং 10 এই দুটার গড় মান কত বলো তো? 4 এবং 10 যোগ করলে 14,
2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, তাই না? তাহলে তুমি সব জায়গা থেকে 7, সব জায়গাকে 7 দিয়ে বিয়োগ করে দাও। তাহলে এখানে 4 থেকে 7 বিয়োগ করতে হবে, x থেকেও 7 বিয়োগ করতে হবে, 10 থেকেও 7 বিয়োগ করতে হবে। বলো তো এখানে 7 বিয়োগ করলে কত? -3, এখানে x - 7, এখানে হচ্ছে +3। তাহলে এখানে মডুলাসের মাধ্যমে প্রকাশ করলে হচ্ছে মডুলাস অফ x - 7 <3। এটা আসলে পরম মানের মাধ্যমে প্রকাশ করা, এই যে এটা। ওকে, সো পরম মানের মাধ্যমে প্রকাশ করতে হলে দুই পাশের ভ্যালুর গড় মান নিয়ে জাস্ট বিয়োগ করতে হবে সব জায়গা থেকে, ঠিক আছে? এবার আসো অসমতার সমাধান। তো আমরা অসমতার সমাধান যেগুলা, এগুলা একটু বুঝে শুনে করতে হবে। এগুলাই আমাদের একটা মানে কিছু টেকনিক আছে, আমি তোমাদের টেকনিকগুলো শিখাবো এখন আর কি, ঠিক আছে? তো আমরা কিছু অসমতা দেখি যে কিভাবে সমাধানগুলো করতে হয়। প্রথম কথা হচ্ছে যখন মডুলাস অফ সামথিং এর মান লেস দেন কিছু একটা হয়, তার মানে কিন্তু এখানে -4 থেকে x এর মানটা বড় হয়, +4 থেকে ছোট হয়। এটা হচ্ছে তোমার একটা সিস্টেম। মডুলাসের মান লেস দেন হলে এটা হয়, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে x এর মান তোমার x এর মান কিন্তু এখানে -4 থেকে বড় এবং x এর মান হচ্ছে +4 থেকে ছোট, রাইট? এটা চিন্তা করা যায়। তার মানে যখন কোনো কিছুর মডুলাস লেস দেন সামথিং হয়, কোনো কিছুর মডুলাস, কোনো একটা চলকের মডুলাস যখন লেস দেন সামথিং হয়, তখন আনসারটা এবং হবে। আনসারটা কি হবে? এবং। এবংটা কেন? এখানে দেখতে হবে যেই ভ্যালুটা আছে তার নেগেটিভ ভ্যালু থেকে x এর মান বড়, পজিটিভ ভ্যালু থেকে x এর মান কি ছোট। খেয়াল করে দেখো, এটার মানে একটা কি -4, একটা কি +4। যখন লেস দেন সামথিং হয় তখন আনসারে মাঝখানের ভ্যালুটা, x এর মানটা কি হয় বলো তো? এই মাঝখানের ভ্যালুটা হয়। এই জিনিসটা একটু মাথায় রাখো। আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাবো, পরে একটা টেকনিক শিখাই দেবো, তাহলে তুমি খুব দ্রুত আনসার করে আসতে পারবা। যখন এরকম হয় মডুলাস অফ x এর মান ইজ গ্রেটার দেন 4, তখন কিন্তু আর তুমি এই নিয়মটা লিখতে পারবা না। তখন তোমার x এর মানটা কি হয় জানো? তখন x এর মান হচ্ছে তোমার হয় 4 থেকে বড়, অথবা x এর মানটা হয় -4 থেকে ছোট। দ্যাট মিনস তখন এটা অথবার কথা আসে। যখন কোনো কিছুর মডুলাস ইজ গ্রেটার দেন হয় তখন অথবা আসে, এবং এখানে হচ্ছে -4, এখানে হচ্ছে কি বলতো +4, তখন x এর মান হয় এই পাশে হয়, অথবা x এর মানটা এই পাশে হয়, এবং তখন অথবা রিলেটেড একটা কথা থাকবে। ওকে, তো তুমি এইটাও একটু মাথায় রাখো। এগুলো তুমি অবশ্যই এখানে মানে এই চ্যাপ্টার যখন পড়ে আসছো, তাই না? তাও আমি তোমাদের এখানে একটু এক্সপ্লেন করে দিই যে ঝামেলাটা না হয় আর কি। আচ্ছা, এইবার আসো, যদি এমন হয় যে তোমার কাছে দুইটা জিনিসের গুণফলের অসমতা দেওয়া আছে। ধরো দুইটা জিনিসের গুণফল লেস দেন 0 দেওয়া আছে, দুইটা জিনিসের গুণফল লেস দেন 0। এখন এটা সমাধান তোমাকে বলছে বের করার জন্য। সমাধান বের করতে হলে তোমার তো টাইম লেগে যাবে, রাইট? তুমি কি করবা জানো? এটাকে দেখবা যে এটা ইন্ডিভিজুয়াল 0 হইলে মানটা কত আসে বলতো? x - 1 ইন্ডিভিজুয়াল 0 হলে মান কত? 1। x - 2 ইন্ডিভিজুয়াল 0 হলে মানটা কত হয়? 2। তার মানে তুমি চিন্তা করে দেখো, একটা সংখ্যা রেখা তুমি যদি চিন্তা করো, তাহলে সংখ্যা রেখার মধ্যে আমি যদি 1 এখানে লিখি, আর এখানে ধরো 2 লিখলাম, সবচেয়ে ছোটটা কিন্তু আগে লিখতে হবে, তারপরে 2 লিখতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার 3টা জোন তৈরি হয়েছে, রাইট? দেখো 3টা জোন বা 3টা এরিয়া তৈরি হয়েছে। দেখো এরিয়া নাম্বার 1 A1, এখানে এরিয়া নাম্বার হচ্ছে 2, আর এখানে এরিয়া নাম্বার হচ্ছে 3, তাই না? এবার আসো যে দুইটা উৎপাদকের গুণফল যখন লেস দেন 0 হয় তখন আসলে সমাধানটা কোন এরিয়াটা হবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো তো ভাইয়া, x এর মান যখন 1 থেকে ছোট হবে, মানে এই 1 নাম্বার এরিয়াতে যখন x এর মান থাকবে, তুমি নর্মাল চিন্তা করো, ধরো 1 একটা পজিশন, এই পজিশনে তোমার একজন ফ্রেন্ড দাঁড়ায় আছে, 2 আরেকটা পজিশন, ওই পজিশনে তোমার আরেকজন ফ্রেন্ড দাঁড়ায় আছে, ধরো দুজন ফ্রেন্ড দাঁড়ায় আছে। এখন তুমি কি 1 এর পিছনে দাঁড়ায় আছো, তাহলে তুমি কিন্তু 1 এবং 2 নাম্বার পজিশনে যারা দাঁড়ায় আছে তাদের থেকে নেগেটিভে আসো, মানে তুমি পিছনে, তাহলে নেগেটিভে আসো। তাহলে x এর মান যদি প্রথম এরিয়াতে হয়, তাহলে দুইটার ক্ষেত্রেই কি বলতো নেগেটিভ হয়ে গেছে, বুঝছো? 1 থেকেও পিছনে, 2 নাম্বার ফ্রেন্ড থেকেও পিছনে, রাইট? এবার ধরো তুমি পাস করে 1 এর আগে চলে আসলা,
তাহলে 1 এর আগে যদি চলে আসো তাহলে এরিয়া নাম্বার 2 তে প্রবেশ করে ফেলছো। তাহলে সেই ক্ষেত্রে তুমি 1 এর আগে মানে 1 এর কাছ থেকে তুমি পজিটিভ মান চলে আসছে, মানে 1 এর আগে চলে গেছো। তাহলে 1 এর তুলনায় তুমি পজিটিভে আসো, বাট 2 এর তুলনায় তুমি কি আসো বলো তো, নেগেটিভে আসো। বুঝতে পারছো? যখন তুমি 2 কেও পাস করবা তখন তুমি দুইজনের থেকেই পজিটিভে আসো, মানে দুইজন থেকে তুমি আগে চলে গেছো, রাইট? সো এইভাবে তুমি চিন্তা করবা, প্রথমে মাইনাস মাইনাস দিয়ে শুরু হবে, তারপরে একটা প্লাস একটা মাইনাস, পরে দুইটা প্লাস, এইভাবে হবে। এবার আমাকে বলো তো, বলতো মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস। বলতো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। আবার প্লাসে প্লাসে কি হয়? প্লাস। আচ্ছা বলো তো এখানে দুইটা উৎপাদকের গুণফল কি প্লাস না মাইনাস? মাইনাস। এখানে বলতো মাইনাসের আনসার কোনটা? এই যে মাইনাসের আনসার এইটা। তাহলে আনসার হচ্ছে এরিয়া 2। এরিয়া 2 মানে 1 থেকে এক্স এর মান হচ্ছে বড়, 2 থেকে হচ্ছে ছোট। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? অনেকই জিনিস ধরতে পারো নাই। আবার বুঝাবো, আরেকটা বুঝাবো, তাহলে আরো ক্লিয়ার হবে। খুব ফাস্ট এগুলো আনসার করে আসতে পারবা, খুব ফাস্ট। এগুলো তোমার এমসিকিউতে কোনো মানে প্যারাই নিতে হবে না। খেয়াল করে আবার দেখাই। ধরো এবার তিনটা উৎপাদক এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, ধরো নিচেই আছে এক্স মাইনাস থ্রি, উপরও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ধরো এটার মানে এবার ধরো দিলাম ইজ গ্রেটার দেন জিরো, ধরো ইজ গ্রেটার দেন জিরো দিলাম, ওকে। তাহলে তিনটা উৎপাদকের গুণফল বা ভাগফল মিলাইয়া পজিটিভ সংখ্যা হইতে হবে, তাই না? তাহলে তুমি এই তিনটা উৎপাদককে মনে মনে জিরো ধরে এক্স এর মানগুলা বের করো। দেখো এক্স এর মান কত কত আসে। এক্স এর মানে একটা আসবে 1, একটা আসবে 2, আর একটা আসবে কত 3। দেখো এবার কিন্তু এরিয়া তৈরি হয়েছে 4টা। এরিয়া এবার তৈরি হয়েছে কয়টা বলো তো? 4টা। এই যে A1, A2, A3, এরিয়া 3, এরিয়া হচ্ছে 4। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের আনসার কোনটা, এটা বুঝবো কেমনে? ভাই আনসারটা খুব সহজে বের করতে হইলে কোনো টেবিল দরকার নাই। চিন্তা করো এক্স এর মান যখন 1 এর থেকে ছোট তখন কিন্তু 1, 2, 3 তিনটা থেকেই পিছনে, তার মানে এখানে তিনটার ক্ষেত্রেই মাইনাস। যখন 1 এর আগে চলে যাবে তখন 1 এর জন্য প্লাস, মানে 1 এর আগে চলে গেছে, বাকি দুটার জন্য কি মাইনাস। যখন 2 এর সামনে চলে যাবে তখন দুইটার জন্য প্লাস, একটার জন্য কি মাইনাস। যখন তিনটার সামনে চলে যাবে তখন তিনটার ক্ষেত্রেই কি সে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এরিয়াতে দেখো এরিয়াগুলো বুঝছো কেমনে ফাইন্ড আউট হয়েছে? তিনটাই মাইনাস, প্রথমটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস, এমনি তৈরি হবে। যদি 4টা থাকতো 4টা মাইনাস, একটা প্লাস, তিনটা মাইনাস, দুইটা প্লাস, দুইটা মাইনাস, এরকম চলতো আর কি, ওকে। আচ্ছা এবার আমাকে বলো তো এই তিনটা জিনিসের গুণফল কি নেগেটিভ না? এইখানে বলো তো এই তিনটার গুণফল পজিটিভ নেগেটিভ? পজিটিভ, কারণ দুইটা প্লাস, একটা দুইটা মাইনাসে মাইনাসে প্লাস, একটা প্লাস হইতো আছেই। এখানে কি বলো তো নেগেটিভ, কারণ দুইটা প্লাস একটা মাইনাস। আর এটা কি বলো তো, এটা সবগুলোই পজিটিভ, রাইট? তাহলে বলতো এখানে আনসার তাহলে কোনটা হবে? আনসার হবে দেখো তিনটা জিনিস উৎপাদক কি পজিটিভ মান না? তাহলে এই যে পজিটিভ মানগুলো হচ্ছে আনসার। তাহলে এটা সমাধান জন্য কি হবে? সমাধান হবে 1 থেকে এক্স এর মান বড়, 2 থেকে ছোট, অথবা, অথবা কেন বলো তো? অথবা হচ্ছে মাঝখানে ফাঁকা জায়গা আছে না একটা, তারপরে আরেকটা অংশ, অথবা এটা 3 থেকে বড়, অথবা এক্স এর মান হচ্ছে 3 থেকে বড়। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার। বুঝছো? এবার আরো শর্টকাট দেখাই, খেয়াল করো। সমাধান যে করবা আরো শর্টকাট দেখাই, তাহলে আরো একটু তোমার মাথায় জিনিসগুলো ঢুকবে আর কি। এত কিছু করতে হয় না। দেখো আমি ধরো এক্স লিখলাম, এক্স প্লাস 1 লিখলাম, এক্স মাইনাস 2 লিখলাম, এক্স মাইনাস 3 লিখলাম, ধরো ইস লেস দেন 0 লিখলাম। খেয়াল করো, হ্যাঁ। তাহলে তুমি সংখ্যা রেখা আঁকো। বলো এক্স সমান 0 হইলে, এক্স এর মানে একটা 0, এক্স এর মানে একটা 0, এটা সমান 0 হলে এক্স এর মান -1, ধরো আমি পিছনে লিখলাম। এটা সমান 0 ধরলে এক্স এর মান 2, এটা সমান 0 ধরলে এক্স এর মান হচ্ছে 3। তাহলে দেখো তো এরিয়া কয়টা বলো তো? এরিয়া কয়টা বলো? 1, 2, 3, 4, 5, 5টা এরিয়া, তাই না? আচ্ছা এবার তুমি খেয়াল করে দেখো এইখানে এবার তুমি কি করো বলো? যখন এই এরিয়াতে কোনো একটা মান হবে, এই এরিয়াতে যখন কোনো একটা মান হবে বলো তো এই এরিয়াতে মানটা কি সবার জন্য মাইনাস না? সবার জন্য মাইনাস, তাই না? তাহলে 1, 2, 3, 4 সবার জন্য মাইনাস, তাহলে এখানে মাইনাস 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 মাইনাস। বুঝছো? তাহলে বলতো এখানে ওভারঅল কি মাইনাস আছে না প্লাস হয়ে গেছে? এখানে কিন্তু ভাই ওভারঅল প্লাস হয়ে গেছে, রাইট? ওভারঅল কিন্তু প্লাস হয়ে গেছে, তাই না? তাহলে ভাই এটা যদি ওভারঅল প্লাস হয় তাহলে পরেরটা অবশ্যই মাইনাস হবে, তারপরটা অবশ্যই প্লাস হবে,
মানে পরেরটা অবশ্যই মাইনাস হবে, এর পরেরটা অবশ্যই প্লাস হবে। এখন তোমাকে দেখো এই সাইডটার গুণফল কি প্লাস বলছে না মাইনাস বলছে? মাইনাস বলছে, তাহলে আনসার হবে এই এরিয়াটা আর এই এরিয়াটা হবে আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? সো আমাকে জাস্ট প্রথমে দেখতে হবে সবার শুরুর এরিয়াটা কি প্লাস না মাইনাস। যদি প্লাস হয় তাহলে পরেরটা মাইনাস প্লাস চলবে, যদি মাইনাস হয় তাহলে প্লাস মাইনাস চলবে। ওকে, বুঝছো? আচ্ছা, এবার চলো আমরা এই ধরনের ম্যাথ সলভ করে কিছু। বলছে নিচের কোন অসমতাটি এত বিন্দুতে সত্য? আর এখানে 1,1 বসায় দাও। বল এখানে 1 বসালে এখানে 1 বসালে 2 হয় না? 2 এর মান তো 0 থেকে বড়, এটাই তো আনসার হওয়ার কথা। এখানে 1 বসাইলে নট, এখানে 1 1 2 বসাইলে 2 তো 3 থেকে ছোট, এটা হবে না, মানে এটাই আনসার। এটা সহজ ম্যাথ। বলছে এত এর ক্ষেত্রে কোনটা সঠিক? x এর মান লেস দেন -1, আচ্ছা বলো তো ভাইয়া, x এর মান যদি লেস দেন -1 হয়, আমি যদি এখানে একটা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে কত হয় বলো তো? 3x এর মান লেস দেন -3 না? দেখো তো 3x লেস দেন -3 কোথাও আছে? 3x লেস দেন -3 কিন্তু কোথাও নাই। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে দাও তো, তাহলে এখানে তোমার -3x ইজ গ্রেটার দেন 3। দেখো তো এটা আছে কিনা? এই যে দেখো এটা আছে, বুঝছো? আর একটু মানে বানাইছে আর কি। বলছে এটা যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক? এগুলো সহজ ম্যাথ, এগুলো জাস্ট তুমি হালকা একটু ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। এখানে তোমার কি x এর মান -3 থেকে বড়, +3 থেকে কি ছোট, তাই না? তাহলে 7 এখানে আছে, সবগুলোতে 7 দিয়ে যোগ করো তো। এখানে 7 যোগ করলে কত হয়? 4। এখানে 7 যোগ করলে কত হয়? 10। পরে 2 দিয়ে ভাগ করলে এখানে 2, এখানে x, এখানে কত? 5। তাহলে x এর মান 2 থেকে বড়, 5 থেকে ছোট। ঠিক আছে? এত সমাধানে পূর্ণ সংখ্যা কয়টি? ভাই 2 দিয়ে ভাগ দাও তো পুরোটারে। 2 দিয়ে ভাগ দিলে এখানে -3/2, এখানে x, এখানে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে তোমার 4, তাই না? আচ্ছা বলো তো -3/2 মানে কি 1.5 না? তাই তো? বলো তো 1.5 এইটার ইমিডিয়েট বড় সংখ্যা কত? -1 না? তারপরে ইমিডিয়েট বড় সংখ্যা কত? 0, তারপরে 1, পরে 2, পরে 3। আবার কিন্তু 4 বইলো না, কারণ এখানে 4 কিন্তু সমান চিহ্ন আকারে নাই। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 5টা। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 5টা। বুঝছো? অনেকে কিন্তু 4 সহ 6টা দিয়ে দিবে আনসার, সো এটা ভুল করে আসা যাবে না। বলছে এত এর ক্ষেত্রে কোনটা সঠিক? খেয়াল করো, এই যে এই আমরা কি জানি মডুলাস অফ এক্স, এই মানটা কি কি হইতে পারে? এক্স হইতে পারে, -x হইতে পারে, 0 হইতে পারে। এক্স হয় কখন? যখন x এর মান 0 থেকে বড়। -x হয় কখন? যখন লেস দেন 0 হয়। যখন x এর মান ইকুয়াল টু 0 হয় তখন ইকুয়াল 0 হয়, রাইট? সো এইটার মডুলাস 2x - 1, এটার মডুলাসের মান পজিটিভ হবে, 2x - 1ই হবে যখন x এর মান কত বলো তো? যখন x এর মান তোমার ধরো এটা সমান যদি 0 ধরো, তাহলে x এর মান কিন্তু হাফ হয়, রাইট? সো হাফ থেকে যখন বড় হবে তখন এটা হবে। যখন এরকম হবে 2x - 1, যখন x এর মান হাফ থেকে কি ছোট, আবার এটা সমান তোমার হচ্ছে 0 হবে যখন x এর মান হচ্ছে ইকুয়াল টু হাফ হবে। x এর মান হাফ হলে 0 হয়ে যাবে, বুঝছো? তাহলে এখানে দেখো তো প্রত্যেকটা অপশনে x এর মান হাফ থেকে ছোট বলছে না? তাহলে এই অপশনটা সঠিক। তাহলে বলতো এখানে হাফ থেকে ছোট যদি হয় x এর মান, তাহলে এখানে আসলে মানটা কত আসতেছে? এটা আসতেছে -2x + 1। দেখো তো -2x + 1 কোথায় আছে? এই যে -2x + 1 এর প্রথমটাতেই আছে, বুঝছো? ক্লিয়ার? তার মানে এই শর্তটার জন্য মানটা কত সেটাই বের করতে বলছে আসলে, এই বাকিগুলোর জন্য মান বের করতে বলে নাই। আর x এর মান হাফ কেন বুঝছো? কারণ এটা সমান 0 ধরলে x এর মান আসলে হাফই আসে, রাইট? বলছে এত অসমতির বাস্তব সংখ্যা সমাধান কত? তোমাদের আমি বলে আসছিলাম কোন সংখ্যার মডুলাস যদি ইজ গ্রেটার দেন হয় তাহলে অথবা হবে আনসার, মানে অথবা থাকবে আনসারের মধ্যে। বলো তো এখানে অথবা কোনটাতে আছে? শুধুমাত্র এখানে আছে, রাইট? এবং কিন্তু হবে না। যদি লেস দেন হইতো তাহলে আমি এবং এর চিন্তা করতাম, যেহেতু এখানে অথবা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এরকম কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তোমার কি মানে তুমি ক্যালকুলেশন না করে আনসার করে ফেলতে পারবা। ওকে, দেখো দুইটা জিনিসের উৎপাদকের গুণফল কি পজিটিভ বলছে না?
ভাইয়া দুইটা জিনিসের উৎপাদক গুণফল পজিটিভ, তার মানে এখানে অথবা আনসার হবে এইটা অথবা এইটা। এখন দেখো অথবা কয়টা আছে, অথবা আছে দুইটা। কথা হচ্ছে ভাই আমি সমাধান করতে চাচ্ছি না, সমাধান না করে কেমনে আনসার বের করা যায়। এখন তুমি চিন্তা করে দেখো, এখানে বলছে এক্স এর মান 4 থেকে ছোট 5 থেকে বড়। দেখো 4 থেকে ছোট 5 থেকে বড় হয় এদিকে নইলে এদিকে, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু অথবা কথাটা খাটে। কিন্তু এখানে বলো কি বলছে, এক্স এর মান 4 থেকে বড় 5 থেকে ছোট, তাই বলছে না ভাই? এখানে কি কোনো অথবা খাটবে? এখানে কিন্তু এবংই হওয়ার কথা ছিল, এটা তো আর অথবার হিসাব আসবে না। অথবা কখন আসে, যখন দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় মান আসে। তাহলে আমাদের আনসার কিন্তু এইটাই। আমি তোমাকে ক্যালকুলেশন না করে বুঝাইলাম জিনিসটা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে অথবার হিসাব করতে হবে, দ্বিতীয় হচ্ছে অথবা কি দুই পাশে থাকতে হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই না ভাই আমি এরকম ভাই অপশন চেক দিতে চাচ্ছি না, আমি ধরেন মানটাই বের করতে চাচ্ছি। তাহলে মানটা বের করবা কেমনে, তোমাদের আমি শিখাইছি। এক্স এর মান এখানে কত কত সেটা বের করবা। এটা সমান 0 ধরলে এক্স এর মান হয় 4, এটা সমান 0 ধরলে এক্স এর মান হয় কি 5। তাহলে আমাদের এরিয়া কিন্তু বের হলো 3টা, রাইট? তাহলে প্রথম এরিয়া চিন্তা করলে দুইটাই মাইনাস, দ্বিতীয় এরিয়া চিন্তা করলে একটা প্লাস একটা মাইনাস, তৃতীয় এরিয়া চিন্তা করলে দুইটাই কি প্লাস, রাইট? তাহলে দুইটা উৎপাদকের গুণফল পজিটিভ, দ্যাট মিন্স মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আনসার কিন্তু এই এরিয়া এবং এই এরিয়া। তাহলে বলতে এই এরিয়াতে এক্স এর মান কি লেস দেন 4, অথবা এই এরিয়াতে এক্স এর মান ইজ গ্রেটার দেন 5। তাহলে আনসার হচ্ছে এইটা। বুঝতে পারছো? যেইভাবে চিন্তা করো আনসার হয়ে যাবে। কিন্তু এগুলাতে তুমি যদি অপশন দেখে আনসার বলে ফেলতে পারো তাহলে তো বেশি বেটার, রাইট? এত অসমতার সমাধান কোনটা? আগে বলো এখানে কি এত এর মডুলাস ইজ গ্রেটার দেন না? ইজ গ্রেটার দেন মানে কি অথবা, অথবা মানে কি ইউনিয়ন। বলো এখানে ইউনিয়ন আছে কিনা? আচ্ছা ইউনিয়ন আছে দুইটাতে, রাইট? এই ইউনিয়ন কটাতে আছে বলো তো? দুইটাতে আছে। এখন এর মধ্যে কোনটা আনসার? ভাইয়া মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে দেখো, চিন্তা করো, আমি নর্মাল চিন্তা করো, একদম নর্মাল কমন সেন্স। মাইনাস ইনফিনিটি ধরো, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি ধরো আছে, এটা মনে করো -3, এটা মনে করো +3, এটা মনে করো যে প্লাস ইনফিনিটি, মানে এদিকে চলে যাবে আর কি। বুঝতে পারছো? তাহলে মাইনাস ইনফিনিটি থেকে +3 আর -3 থেকে ইনফিনিটি এরকম কি মান হবে? হয় মাইনাস ইনফিনিটি থেকে -3, প্লাস ইনফিনিটি থেকে +3 থেকে প্লাস ইনফিনিটি, এইরকম হবে। এইটা আসলে আনসার। তাহলে এইটাই আনসার হওয়ার কথা, তাই না? এটা কমন সেন্স দিয়ে আমি আনসার বের করছো। বা তুমি নর্মাল চিন্তা করো, এখানে মডুলাস অফ এক্স যদি ইজ গ্রেটার দেন 3 হয়, তাহলে এখানে প্লাস মাইনাস এক্স এর মান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3 না? তাহলে এক্স এর মান +3 থেকে বড় আর মাইনাস এক্স এর মান যদি +3 থেকে বড় হয়, তাহলে অবশ্যই এক্স এর মান হবে কি -3 থেকে ছোট। তার মানে এটা দিয়ে মিন করে এক্স এর মান আসলে 3 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, আর এটা দিয়ে মিন করে এক্স এর মান আসলে মাইনাস ইনফিনিটি শুরু করে -3 পর্যন্ত। সো আমাদের আনসার কিন্তু এইটা, ওকে? বাট তুমি যদি ক্যালকুলেশন না করেও বের করতে চাও সম্ভব। দেখো কি বলছে, দুইটা উৎপাদক, উপরে তো কোনো উৎপাদক নাই, তাহলে দুইটা উৎপাদকের মান কি বলছে বলো তো নেগেটিভ। তাহলে সমাধান বের করতে বলছে। এখন তুমি চিন্তা করো, এখানে দুইটা উৎপাদকের মান নেগেটিভ না? নেগেটিভ না? এই যে লেস দেন না? তাহলে লেস দেন হলে কি এবং আনসার। বলতো এখানে এবং আনসার কয়টাতে আছে? একটাতে। আনসার এটাই। বুঝছো? আনসারে আমি আগে বের করে ফেলছি, কারণ এবং একটা পাইছি, ঠিক আছে? বাট সমাধান কেমনে করবা বলো? এক্স এর মান এখানে কত কত? এটা সমান 0 ধরলে এক্স এর মান 0, এটা সমান 0 ধরলে এক্স এর মান হচ্ছে 1। তাহলে এরিয়া পাইলাম কয়টা বলো তো? 3টা। তাহলে এখানে যদি কেউ থাকে এক্স এর মান, তাহলে মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস প্লাস। তাহলে বলো দুইটা উৎপাদকের গুণফল কি নেগেটিভ না? তাহলে নেগেটিভ মানে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আনসার হচ্ছে এইখানে। তাহলে আনসার হচ্ছে এক্স এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট। এই দেখো এক্স এর মান 0 থেকে বড় 1 থেকে ছোট, মাঝখানে এবং দেওয়া, এবং মানে আনসার। বুঝছো? ক্লিয়ার? বলছে এত এর সমাধান কোনটি? ভাইয়া বলো তো, এই মানটা বলছে লেস দেন 0 অর ইকুয়াল 0। আচ্ছা এটা কি একটা বর্গ না ভাইয়া? এটা কি বলো তো একটা বর্গ, রাইট? একটা বর্গের মান কি কোনদিন নেগেটিভ হয়? একটা বর্গের মান কখনোই নেগেটিভ হওয়া সম্ভব না। তার মানে এটা আসলে অ্যাকচুয়ালি এটার মান হচ্ছে সমান 0 হইতে হবে, নেগেটিভ হওয়া যাবে না, কারণ বর্গের মান তো নেগেটিভ হইতে পারে না। তার মানে এখানে এক্স এর মান সরাসরি 5/2 মানে 2.5। তাহলে এক্স এর মান এখানে কোনো এই ইকুয়াল মিকুয়াল এগুলো কিছু হবে না। আনসার হচ্ছে এক্স এর মান সরাসরি ইকুয়াল 2.5।
বুঝছো, এগুলো কিন্তু একটু মানে মাথা খাটাইতে হবে আর কি। তাহলে আমরা দেখলাম যে কোনো কিছুর বর্গের মান নেগেটিভ দেওয়া, বর্গের মান নেগেটিভ হইতে পারবে না, তাহলে অবশ্যই ইকুয়াল হইতে হবে, মানে শূন্য হইতে পারে। সো এখানে ইকুয়াল চিহ্নটাই গ্রহণযোগ্য। অসমতা দেওয়া আছে, বলছে মডুলাসের মান ইজ গ্রেটার দেন মানে অথবা, বলো তো এখানে অথবা আছে, এই যে ইউনিয়ন মানে অথবা, ইন্টারসেকশন মানে কিন্তু এবং, তাহলে আনসার এটাই, আর দেখতে হবে না। বুঝছো জিনিসটা ক্লিয়ার? এত এর মান লেস দেন মানে এবং হইতে হবে। ও সবগুলাতে তো এবং, মানে এরকম এবং ছাড়া যদি এরকমও দেওয়া থাকে সবগুলো কিন্তু এবং মিন করে। বাট এখানে সমান সমান দেওয়া আছে না, বলো এখানে সমান সমান আছে, সমান সমান নাই, সমান সমান নাই, সমান সমান আছে, তার মানে আনসার হয় এইটা নইলে এইটা, এই দুটোর মধ্যে একটা আনসার। তাহলে দেখো আল্লাহ কোনটা আনসার হয়। দেখো আমি যদি এখানে -1 থেকে x-3 বিয়োগ করি, +1 যোগ করি, সব জায়গায় তুমি +3 অ্যাড করো, এখানে +3 অ্যাড করলে 2 হবে, এখানে প্লাস অ্যাড করলে 4 হবে, তাহলে এটা আনসার। বুঝছো? তিনটা উৎপাদকের গুণফল ইজ গ্রেটার দেন 0, তিনটা উৎপাদকের গুণফল ইজ গ্রেটার দেন 0, তাহলে একটা কাজ করো, আগে সংখ্যা রেখা আঁকো। বলো তো এই x এর মান এটা সমান 0 ধরলে x = 0 না, x + 1 = 0, x এর মান -1 তার আগে, আর এটা সমান 0 ধরলে x এর মান হচ্ছে 2। তাহলে বলো এটা কি মাইনাস মাইনাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস মাইনাস, এটা কি প্লাস প্লাস মাইনাস, এটা কি প্লাস প্লাস প্লাস, রাইট? তাহলে তিনটা উৎপাদকের গুণফল পজিটিভ, তাহলে তিনটা উৎপাদকের গুণফল পজিটিভ মানে হয় এটা আনসার অথবা এটা আনসার। দেখো এগুলা কিন্তু গুণফল নেগেটিভ, এই তিনটার গুণফলও কিন্তু নেগেটিভ হবে। তাহলে এটা যদি আনসার হয়, বলতো এটাকে আমরা কেমনে প্রকাশ করব? -1 থেকে x এর মান বড়, 0 থেকে কি ছোট, অথবা x এর মান 2 থেকে বড়। তাহলে আনসার কোনটা বলো তো? এই যে লাস্টেরটা। বুঝছো, এগুলো দেখছো সমাধান না করে খুব ফাস্ট করা যায়, তুমি যদি একটু চিন্তা ভাবনা করে আনসারটা করো। সো মোটামুটি আমাদের শেষ। সো আমাদের চ্যাপ্টার 1 শেষ সেকেন্ড পেপারের। তো আই থিঙ্ক তোমরা এখানে আমি তোমাদের যতগুলো এমসিকিউ করাইছি এর বাইরে এমসিকিউ না করলেও চলবে। এই এমসিকিউগুলো করলেই তোমার এইখান থেকে তোমার যতগুলো এমসিকিউ আসবে তুমি ইনশাল্লাহ খুব ভালো মতো পারবা, যেখানেই আসুক। বুঝছো? আর টেকনিকগুলো মাথায় রেখো, টেকনিকগুলো কিন্তু তোমার শুধুমাত্র এইচএসসিতে না, এগুলা কিন্তু তোমার ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ওইগুলোতে যেখানে যেখানে এমসিকিউতে আসে ওইগুলোতেও কাজে লাগবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।